নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য, আর রাস্তায় সেরে নিয়েছি ব্রেকফাস্ট। আর ওখানের ব্রেকফাস্ট মানেই তো ইডলি ধোসা। তো আমি ধোসাটা নিয়ে নিয়েছিলাম। এই ধোসাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আমরা প্রথমেই চলে গেছিলাম রামানাইডু ফিল্ম স্টুডিওতে। রামানাইডু ফিল্ম স্টুডিওটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত একটি সুপরিচিত ফিল্ম স্টুডিও, যেটি ডি রামানাইডু প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক এবং রাজনীতিবিদ। এই স্টুডিওর অধীনে রামানাইডু ফিল্ম স্কুলও রয়েছে, যা চলচ্চিত্র নির্মাণ শেখানো একটি প্রতিষ্ঠান কেন্দ্র। এই স্টুডিওটি থেকে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যও কিন্তু দেখা যায়। আর এই স্টুডিওটি 2007 সালে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। ঢোকার সাথে সাথেই এখানে একটা খুব সুন্দর বসার জায়গা আছে। তো সেখানে আমি এর আগেও গিয়ে বসেছিলাম। এখানটা থেকে ভিউটা ভীষণ ভালো দেখায়। আর এই যে চলেছি আশেপাশের জায়গাগুলো ভালো করে ঘুরে নিতে। এর আগেও আমি যদিও গেছি এখানে, তো আমার বারবার যেতে মন চায়। এই স্টুডিওটি তেলুগু চলচ্চিত্রের সাথে যুক্ত একটি প্রযোজনা কেন্দ্রের পাশাপাশি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও কিন্তু এখন ভীষণ পরিচিত। এখানে আর একটা না ছোট দোকান আছে, মুদিখানার দোকান মতন। তো সেখান থেকে আমি দুবার গেছি, দুবারই একটা বেশ বেকারির বিস্কুটগুলো পাওয়া যায়, সেই বিস্কুটগুলো আমি দুবারই খেয়েছি। আমার ভীষণ ভালো লাগে ওই দোকানটা থেকে বিস্কুট কিনে খেতে। তো ভেতরে অনেক কিছু আছে, জল খাবার ব্যবস্থা সবই আছে মোটামুটি। ক্যাফেও হয়তো একটা আছে ভেতরে। আর ওই যে ওইটা মন্দির, ওর পাশে একটা থানা মতন করা ছিল, আর তার পাশে স্কুল বা কিছু একটা ছিল। তো এখান থেকে এই ভিউটা ঠিক এরকম। আমার যদিও হাত কেঁপে গেছে, আমি হাঁটতে হাঁটতে ভিডিওটা করছিলাম। এরপরের ভিডিওগুলো যখন করব তখন একটু সতর্ক হতে হবে, কারণ আমি তখন তো ভিডিও বানাবো বলে ছাড়িনি, নিজের শখে একটু ভিডিও করে রেখেছিলাম। যে সামনে সাদা ঘরের মতো একটা করা আছে, ওখানে বসে আমার ঘন্টার পর ঘন্টা ওখানে বসেই আমি সময় কাটিয়ে দিতে পারবো। এত সুন্দর লাগে, একটু ফুরফুরে হাওয়াও দেয়, আর সাথে প্রকৃতি তো আছেই সঙ্গ দেওয়ার জন্য। এখান থেকে এবার আমরা নিচের ওই যে রাস্তাটা, ওইখান দিয়ে চলে যাব ন্যাচারাল আর্চে। আর ন্যাচারাল আর্চের একটু আগে গিয়ে থোতলাকন্ডাও আছে। তো থোতলাকন্ডাটা আমি আগের বার ঘুরে নিয়েছি, ওখানে সেরকম কিছু দেখার ছিল না যদিও, তাই জন্য ওখানে আর যাওয়া হয়নি এবারে। তো আমরা এটাই চলে গেছি ন্যাচারাল আর্চে। এখানে গিয়ে তো আমার ফটো তুলতে ভীষণ ভালো লাগে। এখানে কিছু ফটোশ্যুট করে আমরা চলে গেছিলাম ঋষিকন্ডা বিচে। ওখানে গিয়ে আমরা প্রচুর 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 স্নান করেছি। সেই ভিডিওটা আর করা হয়নি, কারণ ফোন টোন সব স্কুটির ভেতর ঢুকিয়ে রেখে দিয়ে আমরা চলে গেছিলাম স্নানেতে। ওখানে অনেকক্ষণ ওইখানে সময় কাটানোর পর তারপরে আমরা বেরিয়েছিলাম ওখান থেকে। এরপর আমরা চলে গেছি শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। এখানে কিন্তু আমরা স্কুটিতে করে গেছি, কিন্তু পায়ে হেঁটেও কিন্তু যাবার ব্যবস্থা আছে। ওই জায়গাটা কিন্তু হেঁটে হেঁটে যাবার। এই পাহাড়টা দিয়ে ওঠার যে রাস্তাটা ভারী সুন্দর রাস্তা, খুব সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। এই মন্দিরটি শ্রী ভেঙ্কটেশ্বর কোন্ডা পাহাড়ে অবস্থিত। এটি ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশ্যেই কিন্তু নিবেদিত।
এই পাহাড় থেকে জাহাজের জন্য অভ্যন্তরীণ বন্দরের প্রবেশপথ বন্দর খালটিও কিন্তু দেখতে পাওয়া যায়। এই মন্দিরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেশ উপভোগ করার মতো। আর কি সুন্দর এনারা আলপনা দেন। এখানে আমি দেখেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমভাবে আলপনা দেওয়া থাকে। এর আগের বার আমরা এখানে প্রসাদ খেয়েছিলাম, ওই তো টক দই আর ভাত যেটা মিশিয়ে দেন ওনারা, মূলত কারি পাতা আর সর্ষে ফোড়ন থাকে ওতে। এবারে কিন্তু আমরা প্রসাদ পাইনি, মানে ভেতরে ঢোকার সময় ছিল না, তার আগে কিন্তু বন্ধ হয়ে গেছিল পুজো হবে বলে, সেই জন্য প্রসাদটা এবারে আমরা পেতে পারিনি। এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। এখানে আমরা একটা হোটেলে লাঞ্চ করি, রেস্টুরেন্ট মূলত। তো সেখানে লাঞ্চটা আমার ভীষণ ভালো লাগে করতে, প্রত্যেকটা খাবার খুব সুন্দর বানান ওনারা। এরপর আমরা চলে গেছিলাম INS কোরসুরা সাবমেরিন মিউজিয়াম দেখতে, যেটি রামকৃষ্ণ সৈকতে অবস্থিত। এই সাবমেরিনটি ভারতীয় নৌবাহিনীতে 31 বছরেরও বেশি সময় ধরে সেবা করার পর 2002 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি কিন্তু 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ একটি ভূমিকা কিন্তু পালন করেছে। এটা দেখার পর সন্ধেবেলায় এই বীচটাতে বসে সময় কাটালাম, আর ওই যে বাদাম সেদ্ধ পাওয়া যায় এখানে, সেটা খেতে খেতেই সময়টা চলে গেছিল। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন।